নমস্কার। আজকে শুক্রগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। 29 জুন 2025 শুক্রগ্রহ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 26 জুলাই পর্যন্ত এই বৃষ রাশিতে শুক্রগ্রহ থাকবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। 29 জুন কখন? দুপুর 2:17 মিনিটে। দুপুর 2:17 মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 26 জুলাই সকাল 9টা 2 মিনিট পর্যন্ত 26 জুলাই সকাল 9টা 2 মিনিট পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে এবং এই বৃষ রাশিতে কিন্তু আপনার মানে মালব্যযোগ তৈরি করবে। সুতরাং মালব্যযোগ কিন্তু সব রাশির ক্ষেত্রে হবে না। যে যে রাশির ক্ষেত্রে মালব্যযোগ হয় তার জন্য কিন্তু আগামী 1 মাস, কম বেশি 1 মাস আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে। কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। শুক্র মানে মানে এমন কিছু রাশির জন্য 12 রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার। আমি যখন বলি কোনো গ্রহ তার রাশি ট্রানজিট করে বা নক্ষত্র ট্রানজিট করে তখন কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে। সেটা আপনার ক্ষেত্রে ভালো না মন্দ সেটা আমি আলোচনা করব। কিন্তু এই মালব্যযোগ কোন কোন রাশির ক্ষেত্রে হবে, যেমনি মেষ রাশির ক্ষেত্রে ভালো হবে ধরুন, যেমনি আপনার বৃষ রাশি নিজের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু মিথুন রাশি কিন্তু সজাগ বা সচেতন থাকতে হবে। এইগুলো একটু আপনি ডিসকাশন করব এবং আরো ডিটেলে করব। এবং কোন কোন রাশির ক্ষেত্রে অর্থ বা বেশি খরচ হবে, শরীর টেনে ডিস্টার্ব হতে পারে, কোনো রাশিকে একটু সতর্কতা রিলেশনের ব্যাপারে, কোনো রাশির ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো ব্যাড রিলেশন এসে যেতে পারে। এগুলো কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে। আজকে আমি বলবো আপনার ক্ষেত্রে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই শুক্রের ট্রানজিট আপনার 5th হাউসে হচ্ছে, অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু মালব্যযোগ প্রভাবটা আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে এই যে আর্থিক জায়গাটা বলুন, আপনার বিদেশ থেকে লাভ বলুন, ডলার ইনকাম বলুন, গিফট পাওয়া বলুন, এই সময় আপনার লাভ হবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার কিছু কিছু সতর্কতা, কেন সতর্ক থাকতে হবে আপনাকে? কোনো জিনিস চুরি হয়ে যাওয়া, লস হওয়া, এইগুলো কিন্তু আপনার হতে পারে। কিন্তু আপনার পুরনো অর্থ প্রাপ্তি হবে, আপনার মার্কেটে কোনো অর্থ পড়ে সে অর্থ আপনি কালেক্ট করতে পারবেন, আপনার প্রপার্টি কেনে বেচা থেকে লাভ হবে, আপনার 2 নম্বর ইনকাম থেকে আপনার লাভ হবে, বিদেশ থেকে আপনার লাভ, ডলার থেকে লাভ, আপনি কোনো গিফট পেতে পারেন, সেগুলো আপনার লাভ হবে। এ সময় কিন্তু আপনার সন্তানের জায়গাটা, যেমনি যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের জায়গাটা কিন্তু আপনি একটু সচেতন থাকতে, কিন্তু সন্তানকে কোনো অ্যাক্টিভিটি জয়েন করাতে পারবেন। এই সময় সন্তান কোনো অ্যাওয়ার্ড পাবে। এবার ফ্যামিলির পারপাসে আপনি একটু খরচ হয়, কিরকম কোনো ইলেকট্রিক্যাল আইটেম বা কোনো গাড়ির পেছনে আপনার খরচ বা বাবা মার পেছনে যে খরচ, এগুলো কিন্তু আপনার খুচকাচ হবে। কেন খরচ হবে? আদার্স ডিউ টু আদার্স গ্রহ রাশির ট্রানজিট, কিন্তু খরচটা আপনার হবে। সুতরাং এই সচেতনতা একটু আপনি মেনটেন করবেন। আপনার এই সময় কিন্তু নতুন কোনো ব্যবসা, নতুন কোনো জায়গায় আপনি জয়েন করতে পারেন, বা আপনি বা আপনার পার্টনার বা নতুন কোনো চাকরির অফার আসতে পারে আপনার পার্টনারের, সরকারি লাভ হতে পারে। এই সময় কিন্তু আপনার নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ডিল হতে পারে। কিন্তু শরীর নিয়ে কিন্তু একটু আপনার ডাক্তার দেখাতে হতে পারে। আপনার বা আপনার পার্টনারে শরীরটা নিয়ে ডাক্তার দেখাতে হবে। আপনার মালব্যযোগের কারণে আপনার হঠাৎ কোনো ডিল হতে পারে, নতুন অর্ডার আসতে পারে। এবং এই সময় কিন্তু 5 তারিখের পর থেকে মাথায় রেখে দেবেন ব্যবসায়ী লোকেরা, 5 তারিখের পর থেকে আপনি যখন প্রোডাকশনের ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার সময়টা আরো যথেষ্ট ভালো হবে। এই সময় কিন্তু আপনার অভূতপূর্ব লাভ হবে। এই সময় কিন্তু আপনার যে প্রবলেম চলছিল ব্যবসায়ী, যে ব্যবসায় যে নানা যে প্রবলেম, সেই প্রবলেম সলভ হবে, আপনার কিন্তু লাভ হবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে। কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে, রিলেশনটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে, রিলেশনে একটু সন্দেহ যাওয়া তৈরি হতে পারে, পার্টনার শরীরটা ডিস্টার্ব হতে, টেনশনটা বেড়ে যেতে পারে, পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, নতুন কোনো আপনার পার্টনার নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে, আপনার নিজের কিন্তু এই সময় কিন্তু প্রমোশন হতে পারে। আপনার নিজের ক্ষেত্রে বলছি, ব্যবসা যারা ডেভেলপ হবে, আপনার প্রমোশন হবে, ইচ্ছা পূরণ হবে। 5 তারিখের পরে সময়টা কিন্তু আরো বেটার হবে। অর্থাৎ 5ই জুলাই পরে অনেকটাই সময়টা বেটার হবে। 4 তারিখ পর্যন্ত একটু সতর্ক সচেতন থাকবে, কিন্তু 5 তারিখ থেকে কিন্তু আপ টু 26 তারিখ আপনার কিন্তু সোনায় সোহাগের সময়, সেটা প্রপার ইউটিলাইজ আপনি করতে পারবেন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনার সন্তানের কেরিয়ারে সফলতা আসবে, বিদ্যায় লাভ হবে এবং সন্তান এই সময় কিন্তু সম্মান পাবে, অ্যাওয়ার্ড পাবে এবং আপনার নিজের সন্তানকে নিয়ে যথেষ্ট গর্বিত হবে। এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে। এর সাথে অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন এবং সাপ্তাহিক রাশিফলটা ফলো করবেন। তার সাথে দৈনন্দিন রাশিফল ফলো করতে আরোই সোনায় সোহাগ, কারণ গ্রহ রাশির ট্রানজিট প্রত্যেক আপনাকে প্রেজেন্ট করে 2টো চ্যানেলে, নয় প্রণামে দিগদর্শন প্রণাম, নয় দিগদর্শন চ্যানেলে। অবশ্যই তার জন্য কি করতে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনাদের বাস্তুটা যেটা সবসময় সবাই আমাকে মেসেজ করছেন বাইরের থেকে বা আমার দেশের মধ্যে বা আদার্স
রাজ্য থেকে যারা, আমি বারবার বলছি বাস্তুতে আপনাকে যে বাস্তুকে ভিজিট করতে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। আপনারা আমাকে যেরকম ভাই মানে সমস্ত কিছু আমাকে পাঠাচ্ছেন সেভাবে পাঠাবেন, আমি আপনাকে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাকে সেন্ড করে দেব। অবশ্যই বাস্তুটা একটা ভাইটাল ব্যাপার। আপনার বাস্তু যদি ঠিক না থাকে, আপনি হাজার রেমিডিয়াল মেজারমেন্ট করলেও আপনি সাকসেস পাবেন না। আইনে জর্জরিত, ঝামেলা অশান্তি জর্জরিত, ভাই বোনের অশান্তি, সম্পত্তি নিয়ে লিটিগেশন আপনার কিন্তু থাকবেই থাকবে। আপনার গ্রহ রাশি আপনি জানেন না, দরকার নেই, হাতটা দেখান, ফেসটা রিড করান, তাহলে সেখানে প্রপার প্রতিকারটা পেতে পারেন। সেটা আমার কাছে আসতে এমন কোনো কথাই, কিন্তু যে আপনার সূক্ষ্ম রেখাগুলো বুঝতে পারবে, যে আপনার বাস্তবে প্রপার গাইড করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট দিতে পারবে, তার কাছে যান। আমি একবারও বলছি আমি আসবেন না, আমি কাউকে নাও করছি না, আমি কাউকে আহ্বানও করছি না, কাউকে নাও করছি না, কিন্তু যাবেন যার কাছে তাকে একটু বাজিয়ে নিন কতটা আপনার জন্য সুইটেবল। আর যদি প্রেডিকশন করাতে হয় অবশ্যই কিন্তু আমার কাছে ফিজ দিয়ে করাতে হবে। যেন অনেকেই বলছেন দাদা এটা একটু জানো, অবশ্যই জানবেন, জানার রাইট আছে আপনার, কিন্তু তার জন্য দয়া করে একটা ফিজ আপনাকে দিতে হবে। ভালো থাকবেন। অবশ্যই এই শুক্রের ট্রানজিট, এই মালব্য যোগ অবশ্যই আপনাদের উপভোগ করুন এবং আপনার যারা অবিবাহিত অবশ্যই যোগাযোগ করুন।